শোনা যাচ্ছে তো? একটু হ্যাঁ স্যার। রেসপন্স করবে। হ্যাঁ স্যার, যাচ্ছে। ঠিক আছে, চলো তো আমরা ক্লাস শুরু করে দিচ্ছি। তোমাদের আজকে প্রথমেই বলে রাখি যে আমরা আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি সাবজেক্ট আমরা ডিসকাস করব জিকে থেকে। ঠিক আছে? তো সেটা হচ্ছে ভারতের জাতীয় অর্থনীতি এবং পরিকল্পনা। ঠিক আছে? তো এটা আমরা কারেন্ট অ্যাফেয়ার্স এর পরেই ডিসকাস করব। তোমরা জানো যে ভারতের জাতীয় অর্থনীতি এবং পরিকল্পনা, এখান থেকে কিন্তু তোমাদের অনেক কিছু জিনিস কিন্তু মনে রাখতে হয়। ঠিক আছে? আমরা যেভাবে থিওরি প্রথমে ডিসকাস করি, সেই থিওরি গুলোকে আমরা খুব সংক্ষেপে এবং মানে কি বলবো, একদম পুরো টেবিল ফরম্যাটেই আমরা স্টাডি করব। তারপর এই টপিক থেকে 50 এমসিকিউ রেডি করা হয়েছে, যেগুলো পরীক্ষায় আসতে পারে এরকম কোশ্চেন। ঠিক আছে? তো ওতে হচ্ছে কি, আমরা এই 50টি কোশ্চেনের মাধ্যমে এই টপিক থেকে তোমাদের মানে এক্সপেক্টেড যা এমসিকিউ, তো সবটাই কিন্তু প্র্যাকটিস হয়ে যাবে। আচ্ছা, তার পাশাপাশি আমরা তো, তোমরা জানো যে প্রত্যেক মানে রবিবার আমরা জেনারেল নলেজের পাশাপাশি কারেন্ট অ্যাফেয়ার্স আমরা স্টাডি করি। ঠিক আছে? তো আজকেও সেই আমরা তোমাদের প্রিলিমিনারি টেস্ট এবং গ্রুপ ডি গ্রুপ সির জন্য এখানে 50 এমসিকিউ কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স থেকে আমরা রেডি করেছি। ঠিক আছে? তাহলে প্রথমে আমরা কারেন্ট অ্যাফেয়ার্সটার উত্তরটা জেনে নিই। ঠিক আছে? প্র্যাকটিস করে নিই, তারপর আমরা আমাদের জাতীয় অর্থনীতি এবং পরিকল্পনা এটা আমরা ডিসকাস করবো। ঠিক আছে? আর যে ইংলিশ ভার্সানে আছো, তুমি ক্লাস করছো ইংলিশ ভার্সান, হ্যাঁ স্যার। তোমার জন্য পড়া আছে। ঠিক আছে? তোমাকে হয়তো আমি নোটসটা দেখাতে পারবো না, ক্লাসের পরেটা আমি পাঠিয়ে দেবো। ঠিক আছে? এখানে হ্যাঁ স্যার, দেওয়া থ্যাংক আছে। ইউ। থ্যাংক ইউ স্যার। চলো, চলো তো তাহলে আমরা প্রথমেই কারেন্ট অ্যাফেয়ার্স এর দিকে চলে যাই। ফার্স্ট কোশ্চেন রয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ যে হুইচ কান্ট্রি টপড দ্য গ্লোবাল টেররিজম ইন্ডেক্স 2025 এট দ্য মোস্ট এফেক্টেড বাই টেররিজম। অর্থাৎ 2025 সালের গ্লোবাল টেররিজম ইন্ডেক্সে সন্ত্রাসবাদের সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ কোনটি? এখানে 4টি অপশন আছে। একটা দেখতে পাচ্ছ যে তোমার নাইজেরিয়া, তারপর হচ্ছে কি তোমার আহ, যেটা হচ্ছে কি তোমার আফগানিস্তান, তারপর বার্কিনা ফাসো এবং পাকিস্তান। ঠিক আছে? মানে গ্লোবাল টেররিজম ইন্ডেক্স যে তৈরি করা হয় 2025 সাল অনুযায়ী সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশটির নাম কি? স্যার, পাকিস্তান। নাইজেরিয়া। না, নাইজেরিয়া না। এটা উত্তর হয়ে যাবে কি অপশন সি, বার্কিনা ফাসো। ঠিক আছে? অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, অপশন সি হয়ে যাবে। যারা জানো না তারা মনে করে নেবে, কারণ এখন টেররিজমের বিভিন্ন প্রকার ইনসিডেন্ট আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে? তো ওটাই হচ্ছে কি, এই কোশ্চেনটাও কিন্তু আসতে পারে। চলো, কোশ্চেন স্যার, এই নাম্বার 2। এই এই বার্কিনা ফাসো এটা কোন জায়গার মধ্যে, মানে এটা কোন জায়গায় এটা বা অ্যাকচুয়ালি কোন হচ্ছে দেশের কি, মধ্যে? হ্যাঁ হ্যাঁ বলো। এটা কোন দেশের মধ্যে, মানে কোন দেশের ভিতরে এটা, এই বার্কিনা ফাসো মানে, বা দেশটি মানে এটা কি মানে যেমন পাকিস্তান আফগানিস্তান এরকম মানে বলছি, এটা মানে এটার নাম শুনিনি আগে, তাই বললাম ও জিজ্ঞেস আচ্ছা করলাম। আচ্ছা, এটা তোমাদেরকে বলে দিই যে এটা হচ্ছে কি তোমার উম, স্যার আফ্রিকার দিকে। এটা আফ্রিকার একটা কান্ট্রি সম্ভবত। ঠিক আছে? এটা একটা আফ্রিকার কান্ট্রি। তাও আমি তোমাকে আচ্ছা, আচ্ছা। কনফার্ম করে দিচ্ছিলাম। এটা হচ্ছে কি সম্ভবত আফ্রিকান কান্ট্রি। হুম। এটা তোমার, হ্যাঁ এটা হচ্ছে কি তোমার যেটা বলছে, হ্যাঁ একটা আফ্রিকান কান্ট্রি নামে পরিচিত। ঠিক আছে? ওয়েস্ট আফ্রিকার একটা কান্ট্রি। বুঝতে পারলে? ওয়েস্ট আফ্রিকান একটা কান্ট্রি। ঠিক আছে। ওয়েস্ট আফ্রিকা। ওয়েস্ট আফ্রিকার একটা পার্ট। চলো, এবার বলছে দেখো, হোয়াট ইজ দ্য নেম অফ দ্য শর্ট রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল আনভেলড বাই ডিআরডিও ইন 2025? অর্থাৎ বলছে 2025 সালে আমাদের যে ডিআরডিও কর্তৃক উন্মোচিত স্বল্প পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের নাম কি? ঠিক আছে? পৃথিবীটেন। এখানে 4টি অপশন আছে, দেখতে পাচ্ছ তোমরা। অগ্নি প্রাইম, অগ্নি বিএম প্রাইম। 04, পৃথিবী এক্স, এবং হচ্ছে তোমার এস্ট্রা 2। তো এটা হচ্ছে কি, তোমরা হয়তো সবাই পারবে না, এটা হচ্ছে BM04 হবে। হ্যাঁ, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। BM04। ওকে, ইট ইজ দ্য রাইট অ্যান্সার। জাস্ট হোল্ড 1 মিনিট, তোমরা কোশ্চেন নাম্বার 3টা দেখো। কোশ্চেন নাম্বার 3। চলো দেখো,
তাহলে এখানে কোশ্চেন 3 কি বলছে যে হুইচ ন্যাশনাল পার্ক ওয়াজ ডিক্লেয়ার্ড ইন্ডিয়াস 58 টাইগার রিজার্ভ ইন 2025, অর্থাৎ বলছে 2025 সালে ভারতের 58তম টাইগার রিজার্ভ হিসাবে কোন জাতীয় উদ্যানকে ঘোষণা করা হয়েছে? মাধব মহাদেব ন্যাশনাল ন্যাশনাল পার্ক, পার্ক। বলো। মাধব ন্যাশনাল পার্ক। হ্যাঁ, মাধব ন্যাশনাল পার্ক, একদম ঠিক আছে। তাহলে এখানে অপশন হয়ে যাবে অপশন এ, ঠিক আছে, মাধব ন্যাশনাল পার্ক। এটা কোথায় আছে জানো? এটা কোন মধ্যপ্রদেশ, রাজ্যে? এমপি। বাকিরা ট্রাই করো। মধ্যপ্রদেশ। কি হবে গো? এটা হচ্ছে কি তোমার মধ্যপ্রদেশ, একদম ঠিকই বলেছো তুমি। এটা হচ্ছে তোমার মধ্যপ্রদেশের মধ্যে পড়ছে। চলো এবার বলছে হুইচ ব্যাংকস ওয়ার ডিজাইনড এজ ডোমেস্টিক সিস্টেমেটিক্যালি ইম্পর্টেন্ট ব্যাংকস বাই আরবিআই ইন 2025, অর্থাৎ বলছে 2025 সালে আরবিআই কর্তৃক কোন ব্যাংকগুলোকে ডোমেস্টিক সিস্টেমেটিক্যালি ইম্পর্টেন্ট ব্যাংক হিসাবে চিহ্নিত করা হয়েছে। ঠিক আছে, এখানে তোমাদের অপশনগুলো বলে দিই: এসবিআই, এইচডিএফসি, আইসিআইসিআই, এসবিআই, এক্সিস, কোটাক। অপশন সি বলছে দেখো যে এইচডিএফসি, পিএনবি এবং আইসিআইসিআই। অপশন ডি এসবিআই, এইচডিএফসি এবং এক্সিস। এটা হয়তো সবাই হয়তো পারবে না, ঠিক আছে, এটা সবাই হয়তো অপশন তোমরা সি। পারবে না। তো অপশন এটা সিটা। না, অপশন এ হয়ে যাবে এখানে সঠিক উত্তর, ঠিক আছে। আচ্ছা তাহলে আচ্ছা। অপশন এ এসবিআই এবং এইচডিএফসি আর হচ্ছে আইসিআইসিআই, ঠিক আছে। হ্যাঁ, চলো, এইচডিএফসি আর আইসিসিআই টা জানতাম, এসবিআই টা ওকে করছে আরো এক্সট্রা। ওকে ওকে। চলো, ইন হুইচ কান্ট্রি ডিড দ্য ইন্ডিয়ান নেভি পার্টিসিপেট ইন দ্য সি ড্রাগন 2025 এক্সারসাইজ, অর্থাৎ বলছে সি ড্রাগন 2025 মহড়ায় ভারতীয় নৌবাহিনী কোন দেশে অংশগ্রহণ করেছিল? অস্ট্রেলিয়া, জাপান নাকি গুয়াম, ফিলিপাইন্স? এটাও তোমাদের হয়তো জানেন। জাপান। না, এটা জাপান। গুয়াম হবে, গুয়াম, ঠিক আছে, গুয়াম। গুয়াম। আচ্ছা ওকে, অপশন সি। চলো এবার বলছে হোয়াট ইজ দ্য নেম অফ দ্য nationwide civil defense drill conducted in India on May 7, 2025, অর্থাৎ 7 মে 2025 সালে ভারতের পরিচালিত জাতীয় সিভিল ডিফেন্স মহড়ার নাম কি? অপারেশন সুরক্ষা, অপারেশন অভ্যাস, অপারেশন রক্ষা রক্ষা নাকি অপারেশন শক্তি? অপারেশন শক্তি। না, এটা পারা উচিত তোমার। সুরক্ষা। সুরক্ষা। না, এটা এটা হচ্ছে কি তোমরা অভ্যাস, অভ্যাস, অপারেশন অভ্যাস। এটা আমরা শুনেছি সবাই, ও, এটা অভ্যাস। নিউজে চলছিল। অপারেশন অভ্যাস হবে, হ্যাঁ। চলো এবার ওকে বলছি, ওকে, থ্যাংক ইউ। ওকে, দেখো হুইচ ইন্ডিয়ান সিটি হোস্টেড দ্য G20 সামিট ইন 2025, অর্থাৎ ভারতের কোন শহর 2025 G20 সম্মেলন আয়োজন করেছিল? এটা তো পারবে তোমরা, এটা মনে হয় রিপিট হয়েছে, আগের বারেও আমরা দিল্লি। রেখেছিলাম। নিউ দিল্লি, ঠিক আছে, নিউ দিল্লি। নিউ দিল্লি, নিউ ঠিক দিল্লি, আছে। নিউ দিল্লি। এটা আগেও তোমরা প্র্যাকটিস করেছো, ঠিক আছে। চলো কোশ্চেন নাম্বার 8, হু ওন দ্য আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি 2025? অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ইন্ডিয়া, সাউথ আফ্রিকা? ইন্ডিয়া। স্যার কোশ্চেনটা আরেকবার দেখি না। হু ওন দ্য আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি 2025? ইন্ডিয়া। তাহলে ইন্ডিয়া হবে, একদম ইন্ডিয়া। ইন্ডিয়া। চলো এবার হচ্ছে কি তোমার হোয়াট ইজ দ্য নিউ বেস ইয়ার ফর ক্যালকুলেটিং ইন্ডিয়ানস জিডিপি এজ দ্য লার্জেস্ট আপডেট, সরি লেটেস্ট আপডেট। বলছে সর্বশেষ আপডেট অনুযায়ী ভারতের জিডিপি হিসাবে নতুন ভিত্তি বছর কি? 2022 to 23। স্যার অপশন সিটা হবে কি? বাকিরা বলো তোমরা। সেটা তো জানি না, বুঝতে পারছি না। জিডিপি জানো তো, জিডিপি? হ্যাঁ স্যার, ওই যে Gross জিডিপি domestic বাড়লে যে product, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। তো এটা আছে কি, হ্যাঁ, এটা আমাদের ভারতের 2011-12, ঠিক আছে। এই যে 11-12 থেকে হচ্ছে কি তোমার 2022-23 পর্যন্ত এই জিডিপি হচ্ছে কি বেস ইয়ার সংশোধন করবে বলে ঠিক করা হয়েছে। তো এখানে আমরা তাহলে উত্তর হিসাবে 2011-12টা কি আমরা হচ্ছে কি গণ্য করবো, ঠিক আছে, অ্যাকর্ডিং টু হচ্ছে কি তোমার আচ্ছা ইকোনমিক আচ্ছা। টাইমস, ঠিক আছে, ইকোনমিক টাইমস এর অনুযায়ী, ঠিক আছে। তাহলে আমরা 2011-12টাকেই ইয়ে করবো,
আর তারপরে হচ্ছে কি তোমার 2022-23 হবে, কিন্তু যেহেতু হচ্ছে কি শুরুটা হয়েছিল 2011-12, তো এই জন্য আমরা 2011-12টাকেই অ্যান্সার করি, ঠিক আছে। চলো এবার বলছি এটা হুইচ ইন্ডিয়ান কি শুরু হয়েছিল ইকোনমিস্ট। স্যার, এটা বললেন? হ্যাঁ মানে এটা 11-12 হচ্ছে কি, স্যার, এটা কি? হ্যাঁ বলো কি বলছো বলো। আমি বলছি স্যার, এটা কি শুরু হয়েছিল যেটা বলছেন যে 11-12-তে? 11-12তে হচ্ছে ভারতের যে আমাদের জিডিপির যে মানে ভারতের যে অর্থনীতির উপর জিডিপির যে হচ্ছে কি তোমার প্রভাব, ঠিক আছে, তো সেটা হচ্ছে কি তোমার ভারত হ্যাঁ। সরকার 2011-12 থেকে 22-23 সাল পর্যন্ত মোট দেশজ যে উৎপাদন, ঠিক আছে, মানে যেটাকে আমরা জিডিপি বলি, আচ্ছা সেটা গণনার ভিত্তিক আচ্ছা বছর আপডেট করার জন্য, প্রস্তুত করার জন্য সরকার হচ্ছে কি সেটাকে উদ্যোগ নিয়েছিল। তো এটাকে যে মানে শেষ আচ্ছা সংশোধন যেটা করা হয়েছিল সেটা 2011-12 সালে, ঠিক আছে। আচ্ছা তো এই আচ্ছা, জন্য ঠিক আমরা এখানে 2011-12টাকেই হচ্ছে কি বেসিয়া ধরবো। চলো এবার বলছি হুইচ ইন্ডিয়ান ইকোনমিস্ট ওয়াজ অ্যাওয়ার্ডেড দ্য নোবেল প্রাইজ ইন ইকোনমিক্স ইন 2025? রঘুরাম রাজন, অভিজিৎ ব্যানার্জি, অমর্ত্য সেন, অভিজিৎ মানব দিয়াবাগ। ব্যানার্জি। 2025 বলেছে বাবা, 2025-এ কি পেয়েছিল? ও না, না নান না অফ দি ভাই, অ্যাবাভ, নান অফ দ্য। নান অফ দি অ্যাবাভ, ঠিক আছে। none of the above. এই অভিজিৎ ব্যানার্জি কবে পেয়েছিল গো? জানা আছে কারো? 24 আগের বছরই তো পেলো মনে হয় স্যার, 24-এ। স্যার 23-24 মনে হচ্ছে। হুম, স্যার 23-এর। স্যার আগের বছরই তো পেলো, 24-এই মনে হচ্ছে স্যার, ওই অভিজিৎ ব্যানার্জি। অভিজিৎ ব্যানার্জি হচ্ছে 2023-এই পেয়েছিল, তাই না? হ্যাঁ হ্যাঁ, ওটা তো বলছি। চলো এবারে দেখো নেক্সট কোশ্চেন, হোয়াট ইজ দ্য থিম অফ দ্য ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে 2025? আমাদের যে ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে, এটা হচ্ছে কি তোমার থিমটা কি রাখা হয়েছিল? Land restoration, হুম, desertification and drought. Sir, ল্যান্ড option C. রিস্টোরেশন, Option C. ডেজার্টিফিকেশন হুম এন্ড ড্রট রেজিলেন্স, ঠিক আছে, অপশন সি। এটাও মনে হয় হুম। তোমাদের আগেও আমি প্র্যাকটিস করিয়েছি, মনে হয় যতটুকু আমার মনে পড়ছে। তাহলে ল্যান্ড রেস্টোরেশন এবং ডেজার্টিফিকেশন, ড্রট রেজিলেন্স হিসাবে আমরা থিমটাকে দেখা হয়েছিল। আচ্ছা এবার বলছে কোশ্চেন নাম্বার 12, হুইচ ইন্ডিয়ান স্টেট লঞ্চ দ্য গ্রিন এনার্জি করিডোর ফেজ 2 ইন 2025? অর্থাৎ 2025 সালে কোন ভারতীয় রাজ্য গ্রিন এনার্জি করিডোর ফেজ 2 চালু করেছে? গুজরাট, তামিলনাড়ু, নাকি তামিলনাড়ু। তোমার রাজস্থান, নাকি মহারাষ্ট্র? স্যার তামিলনাড়ু। একদম তামিলনাড়ু। তামিলনাড়ু। একদম একদম তামিলনাড়ু, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। চলো কোশ্চেন নাম্বার 13, হু ইজ দ্য কারেন্ট চিফ ইলেকশন কমিশনার অফ ইন্ডিয়া অফ মে 2025? আমাদের যে প্রধান নির্বাচন জাতীয় জাতীয় যে নির্বাচন কমিশনার, তার নাম কি? রাজীব কুমার, সুশীল চন্দ্রা, অরুণ গোল, নাকি অনুপ চন্দ্র পান্ডে? স্যার অরুণ গোয়েল। ইয়েস অপশন ইয়েস, সি। অরুণ গোয়েল, ঠিক আছে, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, চলো নেক্সট, হুইচ ইন্ডিয়ান সিটি টপড দ্য স্বচ্ছ, কি বলেছে, সর্বেক্ষণ, ঠিক আছে, 2025 স্বচ্ছ স্বচ্ছ র্যাঙ্কিং। সুর। হ্যাঁ হ্যাঁ, তাহলে 2000 হচ্ছে কি 25 র্যাঙ্কিং এ স্বচ্ছ সর্বেক্ষণ কোন ভারতীয় শহর শীর্ষে রয়েছে? ইন্দোর, সুরাট, নাকি নাভি মুম্বাই, নাকি মাইসোর? মাইশোর। স্যার পেজটা দেখাচ্ছে না। না, ইন্দোর হবে, ইন্দোর, ঠিক আছে, অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। পেজটা দেখাচ্ছে না। দেখাচ্ছে না? তো আপনারা দেখতে পাচ্ছ? না। বাকিরাও দেখতে পাচ্ছ না? হ্যাঁ স্যার, দেখতে পাচ্ছি। দেখতে পাচ্ছি স্যার, দেখতে আচ্ছা দেখা যাচ্ছে। আমি কেটে ও, তাহলে জয়েন। হ্যাঁ তুমি তাহলে কেটে জয়েন করে নাও একবার, তোমার নেটওয়ার্কের সমস্যা হচ্ছে। আচ্ছা, হোয়াট ইজ দ্য র্যাঙ্ক অফ দ্য নিউ এআই বেসড চ্যাটবট লঞ্চড বাই দ্য ইন্ডিয়ান রেলওয়ে ইন 2025? অর্থাৎ 2025 সালে ভারতীয় রেলওয়ে কর্তৃক চালু করা এআই ভিত্তিক যে চ্যাটবটের নাম কি? রেলবোট, আক্স রেল, ইউটিএস বোট, নাকি রেল সাথী? স্যার রেল আক্স সাথী। রেল। হুম, রেল সাথী, হ্যাঁ, রেল সাথী। ইয়েস, অপশন রেল বি। সাথী। রেল সাথী। আর সবাই তো তোমরা চ্যাটবট নাম শুনেছো সবাই, তাই না? বর্তমানে যে এআই আমাদের যে চ্যাটবট চলছে, তাতে হচ্ছে কি তোমরা জানো যে খুব কম সময়ে আমরা অনেক কিছু কাজ করে নিতে পারি। তো সেখানে আমাদের রেলওয়ে যে ডিপার্টমেন্ট রয়েছে, ইন্ডিয়ান রেলওয়ে, তারাও চ্যাটবটের সঙ্গে একটা তোমার হচ্ছে ডিল করেছে এবং সেখানে রেল সাথী হিসাবে তারা লঞ্চ করেছে, ঠিক আছে। চলো এবার দেখো,
বলছি যে হুইচ ইন্ডিয়ান স্টেট বিকাম দ্য ফার্স্ট টু ইমপ্লিমেন্ট দ্য ইউনিফর্ম সিভিল কোড ইন 2025। বলছে 2025 সালে কোন ভারতীয় রাজ্য প্রথম ইউনিফর্ম সিভিল কোড প্রয়োগ করেছে? গুজরাট, উত্তরাখণ্ড, আসাম নাকি হিমাচল প্রদেশ? এটা কিন্তু ভালো কোশ্চেন পরীক্ষার জন্য, ঠিক আছে? গুজরাট। আসাম। আসাম। আচ্ছা আসাম। উত্তরাখণ্ড আসাম। বাবা, উত্তরাখণ্ড, উত্তরাখণ্ড। উত্তরাখণ্ড, হ্যাঁ। আচ্ছা। অপশন বি, উত্তরাখণ্ড। চলো দেখো নেক্সট। স্যার আচ্ছা, ইউনিফর্ম সিভিল কোডটা বুঝলাম আমি না স্যার। এখনই জাস্ট হচ্ছে কি এই যে পিছিয়ে আসছিলাম জিজ্ঞাসা করার জন্য যে ইউনিফর্ম সিভিল কোড কারা কারা বলতে পারবে এটা কি জিনিস? ইউনিফর্ম সিভিল কোড কি জিনিস কে বলতে পারবে? না স্যার জানি না। আচ্ছা, ইউনিফর্ম সিভিল কোড হচ্ছে কি আমাদের ধরো আমাদের এই ভারতে সর্বধর্ম সমন্বয়ে আমরা বসবাস করি। তো এখানে দেখবে প্রত্যেকটা ধর্মের একটা আলাদা আলাদা রুলস রয়েছে তাদের ধর্মে। যেমন তাদের বিবাহ বিচ্ছেদ বা বিবাহ করা বা উত্তরাধিকার বা দত্তক গ্রহণ করা, এই সমস্ত নিয়ম কানুনগুলো দেখবে প্রত্যেকটা ধর্মের সাপেক্ষে আলাদা আলাদা। ঠিক আছে, আমি পার্টিকুলার রিলিজনের নাম এখানে ধরছি না। তো সেক্ষেত্রে যেহেতু হচ্ছে কি একটা দেশ তোমার তাদের প্রত্যেকটা রিলিজনের উপরে ভিত্তি করে প্রত্যেকের হচ্ছে কি আইন কানুন আলাদা, এটা ঠিক নয়। তাহলে ইউনিফর্ম সিভিল কোড অনুযায়ী উত্তরাখণ্ড কি করলো যে উত্তরাখণ্ডে বসবাসকারী যে সমস্ত নাগরিক সবাই কিন্তু একই, যেহেতু উত্তরাখণ্ডের বাসিন্দা তারা একই নিয়মের আন্ডারে পড়বে। ঠিক আছে, সেটা বিবাহ সম্পর্ক থেকে শুরু করে বিবাহ বিচ্ছেদ থেকে শুরু করে উত্তরাধিকার থেকে শুরু করে দত্তক নেওয়া থেকে শুরু করে সবকিছু বিষয় নিয়ে। কি বলা বুঝতে পারলে? তাহলে এইটাকে আমরা কি বলি না, ইউনিফর্ম সিভিল কোড, অর্থাৎ প্রত্যেক ব্যক্তির জন্য একটাই হচ্ছে কি তোমার আইন থাকবে। বোঝা গেছে? আমি সংক্ষেপে বললাম, ঠিক আছে? আশা করি তোমরা বুঝতে পেরেছো, ঠিক আছে? তো এরকম কি অন্যান্য স্টেট গুলোতে হয়ে যাবে নাকি? এটা তো হচ্ছে কি সেন্ট্রাল গভর্নমেন্টের দাবি তো এটাই করার, এবারে দেখা যাক সেটা যদি আচ্ছা। গ্রহণ করা হয় তাহলে হচ্ছে কি ভালো হয়। এবার সেই পথে তো তোমরা দেশ এগোচ্ছে, তোমরা তো বুঝতে পারছো তাই না, আস্তে আস্তে করে সেই পথে এগোচ্ছে। এবারে এগুলো ইমপ্লিমেন্ট করা হচ্ছে কি এতটা সোজা না, ঠিক আছে, যতটা আমরা ভাবছি। এই কদিন আগে তোমরা তো জানো যে একটা তোমার হচ্ছে কি আইন পাস করা হলো, সেই আইনটা তোমরা জানো তো? যে ওয়াকফ আইন বিল। ওয়াকফ বিল। ওয়াকফ বিল, ওয়াকফ বিলে তোমরা নিশ্চয়ই জানো, আমি সংক্ষেপে বলে দিচ্ছি তোমাদের। ওয়াকফ বিল হচ্ছে কি এমন একটা বিল যেটাতে তোমরা জানো যে কোনো একটা মুসলিম পরিবারগ্রস্ত মানুষ সে যদি আল্লাহর নামে কোনো সম্পত্তি দান করে দিয়ে থাকে, ঠিক আছে, তো সেটা হচ্ছে কি তোমার শুধুমাত্র হচ্ছে কি তোমার যা মানে যে ট্রাস্টিকে জমা দিয়েছে সেই ট্রাস্টির কাজে ইউটিলাইজ হবে। এবারে সেটা হচ্ছে কি কোনো প্রাইভেট প্রপার্টি করে সেটা লিজ দিয়ে বা সেখানে মানে যে নামে হচ্ছে কি তোমার মানে ওদের হচ্ছে সেই সম্পত্তিটাকে মানে যে দান করা হয় সেটা তিনটে কাজে। একটা হতে পারে যে সেটা তোমার হচ্ছে কি তোমার হচ্ছে মসজিদের হচ্ছে কি দেখভাল করার কাজে, কিংবা সেখান থেকে যে ইনকাম হবে সেখান থেকে কিছু দান করা যেতে পারে, বা সেখান থেকে হচ্ছে কি কিছুটা আয় তার ফ্যামিলির কোনো ব্যক্তিকে সে কিন্তু যদি বলে গিয়ে থাকে তাহলে সেখান থেকে দেওয়া যেতে পারে। এবারে সেখানে কোনোভাবে মানে কোনো ওয়াইন ইন্ডাস্ট্রি থেকে শুরু করে ওয়াইন শপ থেকে শুরু করে আদার্স কাজে সেটা ইউজ হবে না। ঠিক আছে, এমন হতে পারে সেখানে তুমি কোনো একটা হোটেল বানিয়ে সেখানে তুমি আহ, মানে বহিরাগত যে সমস্ত মানুষরা এসে সেখানে থাকতে পারে, কিন্তু তুমি সেখানে বেআইনি কাজে সেটাকে ইউটিলাইজ করা যাবে না। তো এইভাবে কিন্তু সেই ওয়াকফ যে সম্পত্তি সেটা কিন্তু বিভিন্ন কাজে ইউটিলাইজ করা হচ্ছিল। তো সেটা আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট সেটাকে তুলে দিয়ে মানে প্রপার যে ইউটিলাইজেশন যাতে হয় সেই আইনটাকে ফলো করা হলো। ঠিক আছে, তো সেটা বিভিন্ন রকম তোমরা জানো যে আইনি জটিলতা রয়েছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন আন্দোলন হয়েছে, ঠিক আছে, সেগুলো আলাদা বিষয়। তো আপাতত হচ্ছে কি এই যে ইউনিফর্ম সিভিল কোড আর ওয়াকফ বিলস নিয়ে আপাতত কিছুটা আইডিয়া যেন তোমাদের থাকে, কারণ এগুলো যেহেতু স্যার রিসেন্টের এটা ব্যাপার তো। স্যার বলছিলাম, হুম। এই যে যেটা আল্লাহর নামে যেটা দেওয়া হচ্ছে সেটা কি ওরা নিজেদের নিজেরা দিচ্ছে নাকি ওটা আচ্ছা, মানে নিজেদের সম্পত্তি থেকে কি দেওয়া হচ্ছে ওটা? হ্যাঁ নিজের সম্পত্তি মানে তুমি বলছো যে সম্পত্তিটা ধরো কেউ ধরো আমরা যেরকম দান করি, মানে ধরো হিন্দু হিন্দু ধর্মে কি আছে, হিন্দু ধর্মে আছে যে তুমি হচ্ছে কি দেবত্ব সম্পত্তি, ধরো তোমার কোনো উত্তরাধিকার নেই, তুমি চাইলে হচ্ছে কি কোনো মিশনকে বা কোনো হচ্ছে কি তোমার ধর্মীয় কোনো সংস্থাকে তুমি দান করে দিতে পারো। এবারে সেটা দানপত্র লেখা হয়ে গেলে সেটা আর কোনো প্রাইভেট প্রপার্টি হিসাবে সেটা বিক্রিও করা যাবে না, আর সেটা হচ্ছে কি কাউকে স্থানান্তরণও করা যাবে না। তাই তো, ঠিক ওদেরও ক্ষেত্রে ঠিক একইভাবে ওদের ক্ষেত্রে যে সম্পত্তিটা ওয়াকফে চলে যাবে মানে সেটা কাউকে আর বিক্রি করা যাবে না, কেউ হচ্ছে কি সেটাকে হচ্ছে কি সেখানে তার নামে হচ্ছে কি তোমার করে করে নিতে পারবে না।
কি বললাম বুঝতে পেরেছো তো? ওরা সেটা তোমার স্বইচ্ছা, হ্যাঁ স্বইচ্ছায় কোনো হচ্ছে কি চাপ প্রয়োগ করে বা বল প্রয়োগ করে নয়, কেউ যদি চায় স্বইচ্ছায় সেটা করে দিতে পারে। বুঝতে পেরেছো? তোমার তোমার কি কোশ্চেন যেটা ছিল সেটা কি তুমি বুঝতে পারলে, না তোমার কোশ্চেন আলাদা ছিল? না স্যার ঠিক আছে। ওকে, ঠিক আছে, দেখো এবার বলছি, মে 2025 অনুযায়ী ইসরোর বর্তমান চেয়ারম্যান কে? হু ইজ দ্য কারেন্ট চেয়ারম্যান অফ ইসরো অফ দ্য মে 2025? কি হবে? শ্রীনাথ পাডিকার স্যার নাকি এস সোমনাথ, শ্রীনাথ সোমনাথ। স্যার বিটা। অপশন বি, ঠিক আছে, সোমনাথ হবে। চলো দেখো নেক্সট। এবার বলছে হুইচ ইন্ডিয়ান স্টেট লঞ্চ দ্য মিশন শক্তি প্রোগ্রাম ফর ওমেন্স সেফটি ইন 2025? অর্থাৎ 2025 সালে কোন ভারতীয় রাজ্য মহিলাদের সুরক্ষার জন্য মিশন শক্তি প্রোগ্রাম চালু করেছে? উত্তরপ্রদেশ। হুম? মহারাষ্ট্র। উত্তরপ্রদেশ। যে উত্তরপ্রদেশ বলেছে উত্তরপ্রদেশ। একদম ঠিকই বলেছে। আচ্ছা 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 আচ্ছা। চলো, হোয়াট ইজ দ্য নেম অফ দ্য নিউ ইন্ডিজেনাস ভ্যাকসিন ডেভেলপড ফর ডেঙ্গু ইন ইন্ডিয়া ইন 2025? অর্থাৎ 2025 সালে ভারতীয় ডেঙ্গুর জন্য নিউলি ইন্ডিজেনাস ভ্যাকসিনের নাম কি? এটা ডেঙ্গি শিল্ড হবে, হ্যাঁ, ডেঙ্গি শিল্ড। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। চলো এবার বলছে দেখো, হুইচ ইন্ডিয়ান স্টেট অফ দ্য এনআই নীতি আয়োগ এসডিজি ইন্ডিয়ান ইন্ডেক্স 2025? অর্থাৎ বলছে নীতি আয়োগের এসডিজি ইন্ডিয়ান ইন্ডেক্সে 2025-এ কোন রাজ্য শীর্ষে রয়েছে? কেরালা, হিমাচল প্রদেশ, তামিলনাড়ু, গুজরাট? গুজরাট। কেরালা। আচ্ছা, এবার এবার হচ্ছে নীতি আয়োগ কি জিনিস তোমরা জানো তো? নীতি আয়োগ, না স্যার। নীতি আয়োগ হচ্ছে কি তোমার আমাদের 2015 সালের 1 জানুয়ারি সম্ভবত, ঠিক আছে, যদি আমি ভুল না হয়, তাহলে আমাদের হচ্ছে কি যে ভারতের যে আমাদের বর্তমান যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তিনি বৃহৎভাবে হচ্ছে কি আমাদের অর্থনৈতিক মানে স্টেবিলিটি আনার জন্য, তো ভারতের হচ্ছে কি তোমার যে একটা হচ্ছে তিনি সংস্থা স্থাপন করেন, তার নাম ভারতীয় জাতীয় আয়োগ সংস্থা, বা যেটাকে আমরা তোমার হচ্ছে কি নীতি আয়োগ বলি, ঠিক আছে। তো এটার হচ্ছে কি মূল যেটা হচ্ছে কি তোমার উদ্দেশ্য, সেটা হচ্ছে কি আমাদের ভারতকে হচ্ছে কি অর্থনৈতিকভাবে বলশালী করা বা শক্তিশালী করা, ঠিক আছে, যাতে করে হচ্ছে কি আমরা মানে আগে যেটা হচ্ছে কি প্ল্যানিং ছিল না, যেটা হচ্ছে কি আমরা পরিকল্পনা বলতাম, তো সেটাকে হচ্ছে কি মানে সংস্করণ করে এটাকে নীতি আয়োগ হিসাবে হচ্ছে কি আনা হয়েছে, যাতে হচ্ছে কি আমরা আচ্ছা আমাদের ভারতের অর্থনীতিটাকে আমরা আরো মজবুত করতে পারি, আরো শক্ত করতে পারি, ঠিক আছে। তো এই স্যার জন্য হচ্ছে কি স্যার অনলি ফিনান্সিয়াল ডেভেলপমেন্ট। একদম একদম ফিনান্সিয়ালি হচ্ছে কি ভারতকে হচ্ছে কি অগ্রগতি করার একটা হচ্ছে কি পরিকল্পনা। তো তাতে হচ্ছে কি দেখো এখানে যে কোশ্চেনটা রয়েছে কোন রাজ্য, সেটা হচ্ছে কি তোমার শীর্ষে রয়েছে, এটা যে কেরালা হবে, হ্যাঁ, অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার, কেরালা। চলো এবার স্যার বলছে দেখো, এসডিজি ইন্ডিয়া লেখা আছে, যে এসডিজি টা মানে ঠিক আছে স্যার? এসডিজি এর ফুল ফর্মটা হচ্ছে কি তোমার, এসডিজি হচ্ছে কি তোমার এটা হচ্ছে কি তোমার সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল, ঠিক আছে, সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল। বুঝতে পারলে আমাদের 70 গোল রয়েছে 2015 সালেই সেন্ট্রাল গভর্নমেন্ট হচ্ছে কি তোমার টার্গেট নেয় যে যাতে করে আমরা 17 যে এসডিজি রয়েছে, শিক্ষা থেকে শুরু করে স্বাস্থ্য থেকে শুরু করে সার্বিকভাবে যাতে আমরা ডেভেলপ করতে পারি। তো তাতে হচ্ছে কি এটাকে আমরা 17 এসডিজি হিসাবে প্রকাশ করেছি, ঠিক আছে, এটাকে বলা হয় সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস, ঠিক আছে। চলো কোশ্চেন নাম্বার 21 কি বলছে দেখো, হু অন দ্য বেস্ট অ্যাক্টর অ্যাওয়ার্ডস ইন দ্য ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ডস 2025? 2025 সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কারের সেরা অভিনেতার পুরস্কার কে পেয়েছে? আয়ুষ্মান খুরানা, ভিকি কৌশল, ভিকি রাজকুমার রাও, কৌশল। ভিকি নাকি কৌশল। হ্যাঁ, দেখি কৌশল। এগুলো তোমরা ভিকি পারবে কৌশল। নাকি? এগুলো তোমাদের হচ্ছে জানা আছে আশা করি, তাই না? এটা হচ্ছে ভিকি কৌশল, একদম তুমি ঠিকই বলেছো। হ্যাঁ, ঠিক আছে, চলো তাহলে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। আচ্ছা, হুইচ ইন্ডিয়ান স্টেট লঞ্চ দ্য ডিজিটাল হেলথ মিশন ইন 2025? অর্থাৎ বলছে কোন ভারতীয় রাজ্য ডিজিটাল হেলথ মিশন চালু করেছে? কেরালা, কর্ণাটকা, অন্ধ্রপ্রদেশ, নাকি তেলেঙ্গানা? অন্ধ্রপ্রদেশ। হুম, অন্ধ্রপ্রদেশ স্যার। দিস ইজ দ্য তেলেঙ্গানা। তেলেঙ্গানা, স্যার ইয়েস, তেলেঙ্গানা তেলেঙ্গানা। তেলেঙ্গানা। চলো, হু ইজ দ্য কারেন্ট সিইও অফ নীতি আয়োগ এজ এ মে
2025। এখন এই নীতি আয়োগ যেটা আমাদের তৈরি করা হয়েছে তার কারেন্ট সিইও কে, কাকে রাখা হয়েছে? परमेश्वर अय्यर। না, এটা হচ্ছে স্যার অপশন সি, অপশন সি, বিভিআর। বিভিআর হচ্ছে সুব্রমণিয়াম। ঠিক আছে, বিভিআর সুব্রমণিয়াম, ইনি হচ্ছে কি বর্তমানে নীতি আয়োগের চেয়ারম্যান। ঠিক আছে, মানে তোমার সিইও। চলো এবার বলছে হুইচ ইন্ডিয়ান স্টেট লঞ্চ টু দা মুখ্যমন্ত্রী কৃষি, মুখ্যমন্ত্রী। হ্যাঁ, অ্যাওয়ার্ড যোজনা, অর্থাৎ হচ্ছে কি মুখ্যমন্ত্রী কৃষি আশীর্বাদ যোজনা 2025 সালে কোন ভারতীয় রাজ্য এটা চালু করেছে? বিহার, ঝাড়খণ্ড, ছত্তিশগড় নাকি ওড়িশা? ওড়িশা। না, এটা যে বিহার, ঝাড়খণ্ড হবে, হ্যাঁ, বিহার, ঝাড়খণ্ড। ঝাড়খণ্ড। ঠিক আছে, ঝাড়খণ্ড হবে। চলো এবার বলছে হোয়াট ইজ দ্য নেম অফ দ্য নিউ ডিজিটাল কারেন্সি লঞ্চড বাই আরবিআই ইন 2025? অর্থাৎ বলছে 2025 সালে আরবিআই কর্তৃক চালু করা নতুন ডিজিটাল মুদ্রার নাম কি? ই রুপি, ডিজিটাল রুপি, ভারত ভারত কয়েন। কয়েন নাকি ইআইএনআর? ভারত কয়েন। ইআইএনআর। হুম, কি হবে গো? অপশন ডি। ভারত ভারত কয়েন স্যার, ভারত কয়েন। সবাই একই মত? হ্যাঁ স্যার, অপশন সি। তাহলে উত্তর হবে কি ই রুপি হবে। হ্যাঁ, অপশন এ, ই রুপি। ডিজিটাল কারেন্সি যেটা আরবিআই 2025 সালে লঞ্চ করেছে তার নাম হচ্ছে ই রুপি। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। চলো কোশ্চেন নাম্বার 23, which Indian airport became the first to run entirely on solar power in 2025? অর্থাৎ বুঝতে পারছো যে ভারতের কোন রাজ্য সম্পূর্ণভাবে সৌরশক্তির উপর পরিচালিত বিমানবন্দর চালু কোচিন। করেছে? হুম, কোচিন। হ্যাঁ, কোচিন স্যার। হ্যাঁ, কোচি হচ্ছে তোমার ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। চলো এবার বলছি হোয়াট ইজ দ্য র্যাঙ্ক অফ ইন্ডিয়ান ইন দ্য হেলেনি পাসপোর্ট ইন্ডেক্স 2025? অর্থাৎ ভারতের হচ্ছে কি দেওয়ার, দেখো হেলেনি হেনরি পাসপোর্ট ইন্ডেক্স অনুযায়ী 2025 সাল অনুযায়ী আমাদের ভারতের অবস্থান কোথায়? স্যার 83। 75, 75th। তাহলে এটা কি হবে? অপশন সি এর হবে, 83 হবে। হ্যাঁ, চলো নেক্সট। হু ওয়াজ দ্য স্যার এটা কি অ্যাপয়েন্ট, একটু বলবেন? এটা হচ্ছে কি তোমার, মানে বলে দিচ্ছি দেখো, এটা হচ্ছে কি তোমার বলতে পারো যে একটা মানে একটা সংস্থা আর কি, তারা হচ্ছে কি তোমার মানে লাস্ট 19 বছরের ডেটা অনুযায়ী তারা কি করে একটা ইন্ডেক্স তৈরি করে। ঠিক আছে, যেটাকে আমরা হেলদি পাসপোর্ট ইন্ডেক্স বলি। ঠিক আছে, তাতে হচ্ছে কি তোমার কোনো একটা কান্ট্রিতে, ঠিক আছে, বা কোনো একটা দেশে তারা হচ্ছে কি বিভিন্ন হচ্ছে কি সার্ভে চালায়। তো সার্ভে অনুযায়ী তারা হচ্ছে কি তোমার দেখে যে কোন দেশের নাগরিকরা হচ্ছে কি তারা মানে পাসপোর্টের মাধ্যমে তারা অন্য কোনো হচ্ছে কি কান্ট্রিতে তারা মানে যাচ্ছে, বা তারা হচ্ছে কি তোমার মানে ইমিগ্রেশন বা ইমাইগ্রেশন করছে। তো সেটা অনুযায়ী হচ্ছে কি তোমার এখানে ভিসাটাকে বেশি প্রিয় মানে প্রায়োরিটি দেওয়া হয়। ঠিক আছে, তার উপর ভিত্তি করে হচ্ছে কি তোমার এটা র্যাঙ্ক করা হয়। সেই র্যাঙ্ক অনুযায়ী হচ্ছে কি কার কত নম্বরের সিরিয়াল সেটাকে বলা হয়েছে। ঠিক আছে, এইটুকু শুধু মনে রাখো। চলো এবার বলছে দেখো হু ওয়াজ অ্যাপয়েন্টেড এজ দ্য নিউ সিইও অফ নীতি আয়োগ? তাহলে এটা তো আমরা মনে হয় করলাম। ঠিক আছে, এটা রিপিট হয়ে গেছে। বিভিআর সুব্রহ্মণ্য। হ্যাঁ, বিভিআর হচ্ছে কি সুব্রমণিয়াম। চলো এবার বলছে ইন 2025 ইন্ডিয়া সাইন্ড এ স্পেস কর্পোরেশন হচ্ছে কি এগ্রিমেন্ট উইথ হুইচ কান্ট্রি? দেখো স্পেস রিসার্চের জন্য ভারত হচ্ছে কি কার সাথে হচ্ছে কি একটা সমঝোতা করেছে? তো দেখো বলছে যে ইউএসএ, ফ্রান্স, জাপান নাকি অস্ট্রেলিয়া? তাহলে কার সাথে করেছো গো? অস্ট্রেলিয়ার সঙ্গে। এটা নিউজটা আমরা অনেক হয়তো শুনেছি, তো অস্ট্রেলিয়ার সঙ্গে করেছে। আচ্ছা এবার বলছে দেখো হুই স্টেট, স্যার একটু ইন্টারাপ্ট করবো স্যার, ওই হ্যাঁ বলো বলো। হেলদির পাসপোর্ট না দেখলাম গুগলে 85th লেখা। 85th? মানে আমি একটু দেখছিলাম 85th মাত্রই সেটা ইন্ডিয়ান র্যাঙ্ক? 2025 লেখা তো। দাঁড়া আমি দেখে নিচ্ছি, আরেকবার তাহলে চেক করে নিচ্ছি, একটু চেক করে নিচ্ছি, হতেও পারে না।
এগুলো র্যাঙ্ক তো যে কোনো সময় চেঞ্জ হয়। না, এটা তো বাবা 83 দেখাচ্ছে বেস্ট অন দ্য প্রোভাইড ও ইমেজ। আচ্ছা। হ্যাঁ, তো কারেক্ট বলেছে যে 83 অফ মে 18 2025, মে হচ্ছে 18 অনুযায়ী 2025 অনুযায়ী হচ্ছে কি তোমার 83 পজিশন আছে। তুমি দেখে নাও আবার একবার। এই যে অ্যাকর্ডিং টু কারেন্টলি রিলিজ হেনরি পাসপোর্ট ইন্ডেক্স 2025, ইন্ডিয়া হ্যাজ শিফটেড। ও আচ্ছা আচ্ছা, না না, ঠিকই বলেছো। আগে ছিল 83, সেখান থেকে 85 হয়েছে। একদম একদম ঠিক ঠিক। এটা হচ্ছে তোমার 85 হয়ে গেল। ঠিক আছে, তোমার হচ্ছে কি হ্যাঁ স্যার, শিফটেড হয়েছে। ঠিক আছে, শিফটেড লিখেছে। শিফটেড হয়েছে তোমার 85, একদম ঠিকই ধরেছে। আগেরটা ছিল 83। চলো এবার দেখো, এবার বলছে এগুলো তো পজিশন তো একটু চেঞ্জ হয়ে যায়, বুঝতে পেরেছো তো, এগুলো কিছু করার নেই। আচ্ছা, এবার বলছে দেখো 2025 সালের জাতীয় ক্রীড়া প্রতিযোগিতায় আয়োজক রাজ্য কোনটি? ন্যাশনাল গেম 2025 কে আয়োজন করবে? গোয়া। না, এটা হচ্ছে উত্তরাখণ্ড। হ্যাঁ, স্যার উত্তরাখণ্ড। কর্ণাটক, উত্তরাখণ্ড। উত্তরাখণ্ড। চলো এবার বলছে দেখো, হোয়াট ইজ দ্য লার্জেস্ট ইয়ার ইন দ্য ইন্ডিয়া টু অ্যাচিভ কার্বন নিউট্রালিটি এজ পার দ্য পঞ্চামৃত প্লেজ। অর্থাৎ বলছে দেখো, পঞ্চামৃত অঙ্গীকার অনুযায়ী ভারত ভারত কবে নাগাদ কার্বন নিরপেক্ষ অর্জনের লক্ষ্য নিয়েছে, মানে কত সালে হচ্ছে কি কার্বন নিরপেক্ষ, মানে কার্বন আর বেশি ইমিশন করবে না। এরা স্যার 2070। 2050। হ্যাঁ, স্যার পঞ্চাশ। না 2050। না, 2027, 2070। ঠিক আছে, দেখে নাও তোমরা, এটা হচ্ছে 2070। আচ্ছা, এবার হুইচ অর্গানাইজেশন রিলিজ দ্য গ্লোবাল হ্যাপিনেস রিপোর্ট 2025? কোন অর্গানাইজেশন 2025 সালে গ্লোবাল হ্যাপিনেস রিপোর্ট তারা লঞ্চ করেছে? এটা উত্তর হয়ে যাবে কি ইউএনডিপি। এসডিএসএন, সাস্টেনেবল ডেভেলপমেন্ট সলিউশন নেটওয়ার্ক। ঠিক আছে, অপশন সি। আচ্ছা, হু ওয়াজ দ্য নেম দ্য টাইম ম্যাগাজিনস পার্সন অফ দ্য ইয়ার 2025? এটা তোমরা তো জানো যে টাইম ম্যাগাজিন রিলিজ হয়, তাতে হচ্ছে কি 2025 সালে কে পার্সন অফ দ্য ইয়ার নির্বাচন হয়েছে? ইলন মাস্ক, নাকি ইলন তোমার মাস্ক। জেলেনস্কি, এলন মাস্ক। নাকি Yes, টেলর Elon সুইফট, Musk. নাকি স্যাম অল্টম্যান? হুম, ইলন মাস্ক। কনফার্ম কি? এটা উত্তর হবে শুনছিলাম কি মনে হচ্ছে। স্যাম, Zelensky. না, স্যাম ওল্ডম্যান। ঠিক আছে, স্যাম ওল্ডম্যান। আচ্ছা আচ্ছা। না, একবার চেক করে নি তাও, কারণ এটাও শিফটেড হয়। না, ঠিক আছে, তোমার হচ্ছে কি উত্তর কি হবে? সেম ওল্ডম্যান। ঠিক আছে, সেম ওল্ডম্যান। চলো নেক্সট কোশ্চেন দেখো, 31, হু ওন দ্য 2025 মিস ইউনিভার্স টাইটেল? 2025 সালে মিস ইউনিভার্স খেতাব কে হয়েছে? এটাও তো তোমার জানা উচিত, তোমরা জানবে। Sarah Loinaz. হুম, সারা লয়নার। এটা উত্তর হয়ে যাবে অপশন সি একটা, আর বনি গেব্রিয়েল, অপশন সি। আচ্ছা, হুইচ কান্ট্রি হোস্টেড দ্য 2025? এটা তো তোমাদের রিপিট হয়ে গেছে মনে হয়, তাই না? জি G20 সামিট। না, এটা রিপিট হয়নি। তাহলে G20 সামিট হচ্ছে কি তোমার গ্লোবালি India. 2025 সালে G20 সম্মেলন কে হোস্ট করেছে? India. ইন্ডিয়া। স্যার আমার একটা কোয়েশ্চেন ছিল, এটা কি 2024 হবে না 25 হবে? এটা G20 25। থেকে 20।
আচ্ছা, আমাদের আয়োজন করেছিল। ইন্ডিয়া আছে কবে করলো? 24-এ তো ইন্ডিয়া করেছিল, 25-এ 24-এ। 25-এ কি হবে? ইন্দো ব্রাজিল। 25 ব্রাজিল হবে। ব্রাজিল হবে। ব্রাজিল ব্রাজিল ঠিক আছে, ব্রাজিল। ঠিক আছে, ব্রাজিল হবে। এটা কি হবে? ব্রাজিল হবে। হ্যাঁ, চলো দেখো তাহলে নেক্সট। আমরা আগের কোশ্চেনটারও ভুল উত্তর দিয়েছি, ওটা নিউ দিল্লি হবে না, তাহলে 2025 ছিল। হ্যাঁ স্যার, ওটা স্যার ওটা 25 ছিল, শহর হিসাবে ঠিক আছে। ওটা কান্ট্রি হিসাবে ছিল না, তাহলে তোমাকে লাস্ট যেটা সেটা বলতে হবে। যাই হোক, দেখো নেক্সট। এবার বলছে ইন 2025। আচ্ছা, এটা হয়ে গেল। আচ্ছা, এবার কোশ্চেন নাম্বার হচ্ছে 33। 2025 সালে ভারতের সর্বশেষ মঙ্গল মিশনের নাম কি? সর্বশেষ মঙ্গল মিশনের নাম কি? মঙ্গলায়ন 2 না? অপশন। মঙ্গলিয়ান 2। মঙ্গলয়ান 2। চলো, এবার বলছে 2025 সালে কোন ভারতীয় রাজ্য প্রথম 6G পরীক্ষা চালিয়েছে? এখন আমরা 5G মহারাষ্ট্র। সবাই চালাচ্ছি, কিন্তু 6G হচ্ছে কি তেলেঙ্গানা হবে। হ্যাঁ, তেলেঙ্গানা। চলো দেখো নেক্সট। এবার বলছে 2025 সালের বিশ্ব পরিবেশ দিবসের থিম কি? এটাও তো মনে হয় অনলি ওয়ান আর্থ। টাইপস এর কোশ্চেন। অনলি ওয়ান আর্থ। ইকোসিস্টেম, স্যার অনলি ওয়ান আর্থ। ইকোসিস্টেম রিস্টোরেশন। না, এটা হচ্ছে কি তোমার টাইম ফর টাইম নেচার। ফর নেচার। আচ্ছা, ঠিক আছে, টাইম টাইম ফর নেচার। চলো, এবার বলছে হুইচ কোম্পানি বিকেম দ্য ফার্স্ট ইন্ডিয়ান ইউনিকর্ন ইন 2025। অর্থাৎ বলেছে 2025 সালে কোন কোম্পানি প্রথম ভারতীয় ইউনিকর্ন হলো? বাইজুস। বাইজুস। অপশন এ। বাইজুস মানে চলে গেছে। ঠিক আছে, গোল্লায় চলে গেছে, বাইজু হবে না। এটা উত্তর হয়ে যাবে কি জেট ওয়্যার, অপশন সি। ঠিক আছে, চলো এবার বলছে হু ওয়াজ অ্যাপয়েন্টেড এজ দ্য নিউ চিফ জাস্টিস অফ ইন্ডিয়া। এটা তো তোমাদের জানা উচিত। সঞ্জয় কিষান। সঞ্জয়, সঞ্জয় কি? কিষান। সঞ্জয় কিষান কিষান পাল। পল। হ্যাঁ, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। আগে কি ছিলেন? এর আগে কে ডিওয়াই ছিলেন? চন্দ্রচূড়, না না, বিভাস মেহতা তার আগে। প্রধান বিচারপতি। না না, সঞ্জয় কিষান কাউরের আগে কে ছিলেন? এই যে জাস্ট এই স্যার রিটায়ারমেন্ট সঞ্জীব হলো। খান্না। সঞ্জীব সঞ্জীব। খান্না। সঞ্জীব ও খান্না। সঞ্জীব খান্না ছিলেন, হ্যাঁ সঞ্জীব হ্যাঁ হ্যাঁ খান্না। আচ্ছা, তারপরে হচ্ছে কি তার আগে ছিলেন ডিওয়াই চন্দ্রচূড়, তারপর খান্না। সঞ্জীব হ্যাঁ খান্না, হ্যাঁ। এখন হচ্ছে কি সঞ্জয় কিষান কাউ। সঞ্জয়। ঠিক আছে, স্যার তো এত হুম। তাড়াতাড়ি কেন চলে গেলেন সঞ্জীব খান্না? এখনই তো অ্যাপয়েন্ট হয়েছিল। না না না, এই কদিন আগেই তো হচ্ছে কি তিনি রিটায়ার নিলেন। কারণ ওকে। আমাদের যে ওই যে রিভিউ পিটিশন জারি হয়েছে আমাদের, তারই আন্ডারে ছিল, কিন্তু তিনি চলে যাওয়ার কারণে এটা ডিলে হচ্ছে। আর কে ওকে। কে বলছিলে বলো? স্যার বলছি যে আরেকজন যে চিফ জাস্টিস হলেন যে কি গাভাই যেন ওটা, বুঝতে কি পারলাম না। কি গাভাই একজন আছেন না, মানে যিনি রিসেন্ট মানে সঞ্জীব খান্না যাওয়ার পরে উনি হ্যাঁ মানে স্যার, ইয়ে নিলেন। গাভাই হলো তো, গাভাই। কল তো ছিল না। তো রামকৃষ্ণ গাভাই যে প্রধান বিচারপতি হয়েছে। হ্যাঁ যে ও জাস্টিস গাভাই। রামকৃষ্ণ গাভাই, হ্যাঁ ঠিক ঠিক হ্যাঁ ঠিক। সিজেআই, হ্যাঁ। রামকৃষ্ণ গাভাই। হ্যাঁ। এটা এটা হচ্ছে চেঞ্জ করো। এটা হচ্ছে কি তোমার, লিখে দিচ্ছি আমি। রামকৃষ্ণ হচ্ছে কিনা ভূষণ রামকৃষ্ণ গাভাই, তাই তো? ভূষণ, হ্যাঁ। হ্যাঁ, ভূষণ রামকৃষ্ণ গাভাই, রামকৃষ্ণ গাভাই। ওকে, তো এটা একটু তোমরা চেঞ্জ করে নেবে। হ্যাঁ, ভূষণ রামকৃষ্ণ গাভাই, যেহেতু রিসেন্ট হয়েছে, তো এর নাম কিন্তু আসতে পারে। ঠিক আছে, কবে তিনি ওপেন হলেন? কিছু ইনফরমেশন বলে দিচ্ছি। 14 মে 2025। আর কত নম্বর, কততম? 52। ঠিক আছে, 52 পজিশন, মানে 52তম হচ্ছে কি তোমার চিফ জাস্টিস হিসাবে নিযুক্তি হয়েছে। ঠিক আছে, চলো এবার দেখো। এবার বলছি ভারতের সদ্য গঠিত কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখের রাজধানী কি? লে। লে লে। স্যার, লে। লে হুম, হবে। লে 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 লাদাখ। লে লে লাদাখ। সবাই একমত? সবাই একমত তো?
তাহলে উত্তর হয়ে যাবে কি হ্যাঁ অপশন স্যার। এটা। চলো তাহলে নেক্সট কোশ্চেন বলেছে 2025 সালে কোন ভারতীয় ক্রিকেটার টেস্ট ক্রিকেট থেকে সবচেয়ে দ্রুত ডাবল সেঞ্চুরি করেন? বিরাট কোহলি, রোহিত শর্মা, শুভম গিল নাকি ময়নাক আগরওয়াল? শুভমান গিল। শুভমন গিল, হ্যাঁ অপশন সুমন সি। গিল। আচ্ছা এবার বলছে দেখো, হোয়াট ইজ দ্য ইন্ডিয়ান র্যাঙ্ক ইন দ্য গ্লোবাল ইনোভেশন ইন্ডেক্স 2025? গ্লোবাল ইন্ডেক্স 2025-এ ভারতের অবস্থান কত? 42। এটাও তোমরা একটু চেক করে নাও, এটা হচ্ছে 40। 30, তোমার হচ্ছে কি 6, ঠিক আছে? এটা টিকিটটা আছে কিনা দেখে নাও, কারণ এই র্যাঙ্ক গুলো চেঞ্জ হয় তো, একটু দেখে নাও এটা ঠিক আছে কিনা। আমিও চেক করে বলে দিচ্ছি। এটা হচ্ছে কি তোমার, না ঠিক আছে, এটা হচ্ছে গ্লোবাল ইনোভেশন ইন্ডেক্স অনুযায়ী 36ই দেখাচ্ছে, তাই তো? 36 না, 40-তে চলে গেছে নাকি? ইন্ডিয়া রিটেইনস 40th র্যাঙ্ক ইন দ্য 132 ইকোনমিক 2023-এ। একটু চেক করে নাও তো। গ্লোবাল ইনোভেশন ইন্ডেক্স 39 দেখাচ্ছে, এটা চেঞ্জ হয়েছে। হ্যাঁ স্যার 39। 39 হবে, হ্যাঁ 39। 25 yet not published. হুম, ঠিক আছে, তাহলে এটা হচ্ছে তোমার 39 করে নাও। এগুলো আমি বারবার বলছি একটু চেঞ্জ হয় ইন্ডেক্স গুলো, তো ওতে হচ্ছে কি একটু তোমরা ঠিকঠাক করে দেখে নেবে, হ্যাঁ। চলো দেখো নেক্সট 41। 2024 সালে ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত আইসিসি পুরুষদের টি-20 বিশ্বকাপ কে জিতেছে? ইন্ডিয়া। হুম, কে জিতেছে আমাদের আইসিসি? T20 ইন্ডিয়া। ইন্ডিয়া তো। কে গো ছেলেরা বলো, ইন্ডিয়া না ইংল্যান্ড, কে? ইংল্যান্ড। ইন্ডিয়া স্যার। ইন্ডিয়া হবে। আইসিসি টি-20 আমরা হচ্ছে কি ইন্ডিয়ারা এখানে কি বলেছে? টি আইসিসি টোয়েন্টি। টি মেন টোয়েন্টি, আচ্ছা আচ্ছা। টি-20 ওয়ার্ল্ড স্যার কাপ। স্যার এটা অস্ট্রেলিয়া, স্যার অস্ট্রেলিয়া হবে। অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া। টি টোয়েন্টি অস্ট্রেলিয়া হবে স্যার, এটা টি টোয়েন্টি আমি ওটা পড়িনি টি টোয়েন্টিটা। এটা যে টি-20টা আছে তোমার অস্ট্রেলিয়া হবে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ অস্ট্রেলিয়া হবে। চলো এবার নেক্সট কোশ্চেন। এবার বলছে দেখো, হু বিকাম দ্য ফার্স্ট ইন্ডিয়ান ওমেন টু উইন অ্যান অলিম্পিক গোল্ড মেডেল ইন বক্সিং? ওই যে স্মৃতি বোরা বুরা। হ্যাঁ, লভলিনা, হ্যাঁ লভলিনা বরগানি, হ্যাঁ আসামের। অপশন বি। চলো, হোয়াট ইজ দ্য নেম অফ দ্য ফার্স্ট ইন্ডিয়ান স্যাটেলাইট লঞ্চ ইন 2025? 2025 সালে চালু হওয়া ভারতের প্রথম উপগ্রহের নাম কি? রিসাত 2BR2, মাইক্রোসেট টিভি, CMS-01 নাকি তোমার, ওটা উত্তর চলে এসেছে, এটা তোমার INS-3A। তাহলে অপশন ডি এরটাই হবে, ঠিক আছে? চলো এবার বলছে দেখো, হুইচ কান্ট্রি সাইন্ড এ ফ্রি ট্রেড এগ্রিমেন্ট উইথ ইন্ডিয়া ইন 2025? ভারতের হচ্ছে কি কোন দেশ, ভারতের সঙ্গে কোন দেশ 2025 সালে বাণিজ্য চুক্তি স্বাক্ষর করেছে, মুক্ত বাণিজ্য চুক্তি? UAE। ইউএই। হুম, ইউএই। UAE। এটা অস্ট্রেলিয়া হবে, অস্ট্রেলিয়া, ঠিক আছে, অস্ট্রেলিয়া। চলো 2025 সালে আন্তর্জাতিক, ইউএইটা ওটার ফুল ফর্মটা কি আছে? ইউনাইটেড দুবাই। এমিরেটস। ইউনাইটেড ইউনাইটেড আরব এমিরেটস আই থিংক। ইউনাইটেড আরব হচ্ছে কি এমিরেটস। এমিরেট। এমিরেটস। চলো দেখো নেক্সট তোমার নেক্সট কোশ্চেন কি আছে, 2025 সালে আন্তর্জাতিক নারী দিবসের থিম কি ছিল? স্যার ডি নাম্বার। ইয়েস হুম, ডি। ডি আই থিংক। ডি লাগছে। না এটা আছে তোমার অপশন বি একটা হবে, হ্যাঁ, এমব্রেস ইকুইটি, ঠিক আছে, অপশন বি। চলো, হু রিসিভ দ্য ভারত রত্ন ইন 2025? MS স্বামীনাথন, লতা মঙ্গেশকর নাকি রতন টাটা, মেরি কম?
রতন টাটা। MS রতন টাটা। স্বামীনাথন। স্যার স্বামীনাথন তো, MS স্বামীনাথন। MS স্বামীনাথন তো সে অনেক আগে। রতন রতন টাটা। রতন টাটা টাটা, স্যার। রতন টাটা। রত- না, তোমার হচ্ছে এখানে তোমার হচ্ছে স্বামীনাথনও হতে পারে। তালিকা যদি তোমাদেরকে বলি, ঠিক আছে, তোমাদেরকে যদি বলা হয় 2015 সালে, এই 2025, দাঁড়া বলে দিচ্ছি। স্বামীনাথনই হবে। এই যে 2024-এই লাস্ট দেওয়া হয়েছিল, লাস্ট কাকে কাকে দেওয়া হলো না, তোমার রতন হচ্ছে কি টাটা। কর্পূরী ঠাকুর, লালকৃষ্ণ আডবাণী, তারপরে হচ্ছে কি তোমার PV নরসিমা রাও, চরণ সিং, MS স্বামীনাথন। ঠিক আছে, তাহলে MS স্বামীনাথনই হবে। স্বামীনাথন। ঠিক আছে, চলো নেক্সট। এবার বলছে হুইচ ইন্ডিয়ান সিটি ওয়াজ র্যাঙ্কড দ্য ক্লিনেস্ট ইন দ্য স্বচ্ছ, তোমার হচ্ছে কি সুভেস্কার, অর্থাৎ সর্বেক্ষণ। হচ্ছে কি বলছে, মানে পরিষ্কার পরিচ্ছন্নের জন্য ভারতে হচ্ছে 2025 সালে কোন শহরটি সব মানে পুরস্কার পেয়েছে? ইন্দোর স্যার, ইন্দোর। এটা কোয়েশ্চেনটা ছিল। ইনডোর হবে এটা। এটা রিপিট হয়ে গেছে, এটা মনে হয় আগেও হ্যাঁ। আমরা হ্যাঁ, বলি। এটাই। চলো এবার বলছে 2025 সালে চালু হওয়া ভারতের প্রথম পারমাণবিক শক্তি পরিচালিত সাবমেরিনের নাম কি? INS চক্রা। চাক্কাটা, আরিয়ান। চক্র। আইএনএস আরিয়ান। আরিয়ান। INS কি হবে? সামিল নাম্বারটা। হচ্ছে কি? না, ভার্সা, অপশন ডি। আচ্ছা আচ্ছা আচ্ছা। চলো 49, ভারতের হচ্ছে কি বলছে 2025 সালে ভারতে ক্লিন এয়ার প্রোগ্রাম চালু করেছে কোন সংস্থা? ক্লিন এয়ার প্রোগ্রাম, সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ড, CPCB। হ্যাঁ, CPC। লাস্ট, আজকের কোশ্চেনে লাস্ট, মানে তোমার কারেন্ট অ্যাফেয়ার্সে লাস্ট। 2025 সালে ভারতীয় কোন লেখক বুকার পুরস্কার লাভ করেছেন? অরুন্ধতী রায়। নো, গীতাঞ্জলি শ্রী। গীতাঞ্জলি শ্রী। গীতাঞ্জলি শ্রী হবে, হ্যাঁ, অপশন ডি, গীতাঞ্জলি শ্রী। চলো আপাতত হচ্ছে কি আজকে আমরা 50 যে তোমার কারেন্ট অ্যাফেয়ার্স যেটা থাকে তোমাদের, সেটা আমরা কমপ্লিট করলাম। ঠিক আছে, এবারে একটু তোমরা 1 মিনিট 2 মিনিট একটু জল টল খেয়ে নাও। এবার আমরা হচ্ছে কি আমাদের ভারতের জাতীয় অর্থনীতি এবং পরিকল্পনা আমরা শুরু করব। ঠিক আছে, 1 মিনিটের জন্য ব্রেক। ঠিক আছে, তারপর আমরা এটা শুরু করে দেবো।